নবী রাসূল পৃথিবীতে আসার কারণে ওই সতর্ককারী পৃথিবীতে আসার কারণে এই পৃথিবীর মানুষেরা হিংসাত্মক মনোভাবের মনোভাবে গিয়েছে। এই পৃথিবীর মানুষেরা কারণে অন্ধকারের জন্য নবী দিয়েছেন। এই পৃথিবীর মানুষেরা তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে এবং মানুষের প্রতি রহমত ছিল, যে মায়া ছিল, সেই মায়া পর্যন্ত মানুষের অন্তরে থেকে উঠে গিয়েছে। এই মুহূর্তে 570 খ্রিস্টাব্দে হযরত ঈসা আলাইহিস সালাম ইদাতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গ্রহণ করেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে এই পৃথিবীতে যে সকল অপরাধী, যে সকল অন্যায় অপরাধগুলো করত, সবগুলো অন্যায় অপরাধ করে দিয়েছিলেন। সম্মানিত মুআজ্জিন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম জাহিলিয়া বর্বরতার সম্পর্ক চলছিল, এত অন্ধকারের জন্য দূর চলছিল। সেই যুগে কন্যা সন্তান কোন মায়ের যদি কন্যা সন্তান পয়দা করতে জন্ম দিলে ওই মা কিন্তু শাস্তি অবশ্যই ভোগ করতেই হতো। আর সাথে সাথে ওই মা যে কন্যা সন্তান থেকে দুনিয়ার জমিনে নিচে জন্ম দিয়েছে, ওই কন্যা সন্তানটাকে জীবন্ত কবরের ভিতরে তুলে দেওয়া হতো। একজন বড় যুগ ছিল, সেই যুগে কন্যা এবং মহিলাদের এত অবস্থা ছিল, মহিলারা কত প্রশস্ত হইত, মহিলাদেরকে প্রশস্ত হওয়ার পরে গর্ভে বিতাড়িত করে দিত, যখন প্রয়োজন হইত তখন কাছে তুলে দিত, প্রয়োজন যখন ঘুরিয়ে চাইত তখন মহিলাদেরকে বিতাড়িত করে দিত এবং মহিলাদেরকে একটা আত্ম করা ছাড়া কিছু মনে করত না। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। শুধু এখানে শেষ নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগটা ছিল এমন যুগ, সেই যুগে মানুষ দিনে দিনে গুনাহ করতে লিপ্ত হইত। চোখের দিকে তাকিয়ে অস্ত্র শস্ত্র করতে হয়ে যাইত। দিনে দিনে মানুষেরা গুনাহগুলি করত। এরপরে মানুষের ভিতরে কোনো ভদ্রতা ছিল না, ভদ্রতা ছিল না, যেইভাবে বাড়ত সেইভাবে চলত। কোনো হায়া ছিল না, মায়া ছিল না, কোনো ভদ্রতা ছিল না, কোনো ভদ্রতা ছিল না, এবং একে অপরের প্রতি ক্রোধ সমান ছিল এবং এই সময়ে একে অপরকে দ্বিগুণ রূপে রক্ত করে ফেলত। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। আর আল্লাহর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করেন। রাসূলুল্লাহ আগমনের সাথে সাথে পৃথিবী থেকে আস্তে আস্তে করতে শুরু করেছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিপূর্ণ করেছেন, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওরে আপনাকে আমি পৃথিবীতে আপনাকে প্রেরণ করি না, আপনাকে আমি এই পৃথিবীতে রহমত করেছি, এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি শান্তির বার্তা নিয়ে। তবে আপনি এই পৃথিবীতে শান্তি প্রচার করুন এবং শান্তি শৃঙ্খলা বিনিয়ে আনুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে এবং এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি শৃঙ্খলা বিনিয়ে এনেছেন। এবং রাসূলুল্লাহ পরিচয় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর পৃথিবীতে আগমন করেছেন সেই বছরটিকে বলা হয় আদমী, অর্থাৎ ৮০ বছর। সূরা ফিলাকে সবাই পড়তে পারেন না, সূরা ফিলার মাত্রা না বলেন আ'তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআশআর। আপনি কি দেখেন আপনার রব আত্মওয়ালাদের সাথে কিভাবে আচরণ করেছেন? ওয়া আরসালা আলা ইয়াজআল